প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি মর্মান্তিক এবং হৃদয় বিদারক বাস্তবতা তুলে ধরতে চাই, যা আমাদের হৃদয়ে গভীর দুঃখ ও কষ্ট তৈরি করে। আজ পৃথিবীর কিছু অংশে, বিশেষত ইসরায়েল এবং গাজার মধ্যে চলমান যুদ্ধের মধ্যে প্রতিদিন একাধিক প্রাণহানি ঘটেছে। এই যুদ্ধের ফলে হাজার হাজার নিরীহ মানুষ নিহত হচ্ছে, অগণিত পরিবার ভেঙে যাচ্ছে এবং পৃথিবীর প্রতিটি কোণ থেকে কান্না শুনতে পাচ্ছি। আমি জানি এখানে কেউ বিশেষভাবে ধর্মীয় বিভাজনে বিশ্বাসী হতে পারে, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কিন্তু আজ আমাদের সবাইকে এক কষ্টে দাঁড়াতে হবে। আজ আমি আপনাদের বলছি, সেই মা যিনি তার সন্তানকে কোলে তুলে ধরে বলেছেন, পুত্র, আমি তোমাকে আর কখনো দেখব না। তোমার ছোট্ট হাসি আর আমাকে গাছের ছায়ায় নিয়ে যাওয়ার দিনগুলো হারিয়ে গেছে। আজ আমি বলছি, সেই বাবা যে তার সন্তানকে হারিয়ে শুধু একা দাঁড়িয়ে আছে, কাঁদছে এবং মনে মনে প্রশ্ন করছে, আমি তো তোমাকে রক্ষা করতে পারলাম না, কেন এমন হলো? ফিলিস্তিনের গাজার মাটিতে এখন আর শান্তির কোনো চিহ্ন নেই। সেই মাটি যেখানে একসময় শিশুরা খেলতো, একে অপরকে হাসানোর জন্য গল্প করত, আজ সেখানে কেবল মৃত্যুর অন্ধকার ছড়িয়ে পড়েছে। গাজার মাটি, যার উপরে একসময় পরিবারের সদস্যরা একসাথে বসে ভাত খেত, আজ সেখানে বোমা, রকেট আর যুদ্ধের শব্দই কেবল ভেসে আসছে। যারা এই বোমার আঘাতে জীবন হারিয়েছে, তাদের চোখে এখনও সেই শেষ চাহনি দেখার মতো অবস্থা। তাদের প্রত্যেকের শোকের ছায়া এখনও ভেসে বেড়াচ্ছে। কিন্তু আমি জানি, এই কষ্ট শুধু মুসলমানদের জন্য নয়। এই যুদ্ধ, এই মানবিক বিপর্যয় আমাদের সকলের কষ্ট। এটি শুধু একটি ধর্মীয় যুদ্ধ নয়, এটি একটি মানবিক বিপর্যয়। যে মা তার সন্তান হারাচ্ছে, সে মা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, কোনো ধর্মের প্রতি বিশ্বাসী না হলেও তার কান্না আমাদের সবাইকে স্পর্শ করে। তার কষ্ট আমাদের কষ্ট। যারা গাজার এই বোমার আঘাতে প্রাণ হারাচ্ছে, তাদের কষ্ট আমাদের সবার হৃদয়ে জ্বলছে। আমরা কি সেই মায়ের চোখে চোখ রেখে বলতে পারি, তোমার কষ্টকে আমরা বুঝতে পারি না? আমরা কি সেই শিশুর কাছে দাঁড়িয়ে বলতে পারি, তুমি একা, তোমার মা বাবা আর নেই? এটি আমাদের মানবিক দায়িত্ব, এই কষ্টগুলো অনুভব করা, এই যুদ্ধের আরেকটি অংশ না হয়ে শান্তির দিশা দেখা। আজ আমাদের একটাই প্রার্থনা, এই যুদ্ধ থামুক, এই ক্ষত শুকিয়ে যাক। আমরা প্রতিদিনই শান্তি, মানবতা এবং ভালোবাসার কথা বলি, কিন্তু এখন আমাদের কথাগুলো শুধু কথাই না রেখে বাস্তবে পরিণত করতে হবে। আমাদের এক হতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে এবং পৃথিবী থেকে যুদ্ধের অন্ধকার দূর করতে হবে। ফিলিস্তিনের শিশুদের কান্না, গাজার মাটিতে হারানো মানুষের বুক ফাটা আর্তনাদ, এই কান্নাগুলো আমাদের সকলের হৃদয়ে পৌঁছাতে হবে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, আমরা সবাই এক মানবজাতির অংশ। একসাথে আমরা একে অপরের কষ্ট অনুভব করলে একসাথে আমরা শান্তি আনতে পারবো। আজ আমি একটাই বার্তা দিতে চাই, আপনি, আমরা সবাই যদি একে অপরকে ভালোবাসি, যদি আমরা মানবতার প্রতি শ্রদ্ধা জানাই, তাহলে একদিন এই পৃথিবী শান্তি ফিরে পাবে। গাজার মাটি আবার শিশুদের হাসি শুনতে পাবে, আর ফিলিস্তিনের আকাশ আবার শান্তির রঙে রঞ্জিত হবে। এই যুদ্ধের শেষ হতে হবে, আমাদের মানবতার জয় হবে। সুপ্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে একটা গান পরিবেশন করব, আশা করি ভালো লাগবে। যদি আমার গানটি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পড়লে নামাজ খোদা মেলে, ধরলে নামাজ খোদা মেলে, ছাড়লেই নামাজ কাফের হয়। নামাজে বসে দেখো, এই নামাজে কথা কয়। নামাজে বসে দেখো, এই নামাজে কথা কয়। ধরলে নামাজ খোদা মেলে, ছাড়লে নামাজ কাফের হয়।
নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় বসিয়া তালা শোনে তাকাইয়া মক্কার প্রাণে আহাম্মদ ওযু দানে নজর দিও ফাতিহায় বসিয়া তালা শোনে তাকাইও মক্কার প্রাণে আহাম্মদ ওযু দানে নজর দিও ফাতিহায় মিলবে খোদা তোমার সনে যেমন মিলছে কালেমায় মিলবে খোদা তোমার সনে যেমন মিলছে কালেমায় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় যেখানে সেজদা দিলে সহজে খোদা মেলে ওই সেজদা খুঁজলে বাবা কোরআনের 13 পারায় যেইখানে সেজদা দিলে সহজে খোদা মেলে ওই সেজদা খুঁজলে বাবা কোরআনের 13 পারায় বিরাউলিয়া হইছে যত সেজদা দিয়া ওই জায়গায় বিরাউলিয়া হইছে যত সেজদা দিয়া ওই জায়গায় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় যেখানে সেজদা দিলে সহজে খোদা মেলে নাউজুবিল্লাহ বলে কিছু কিছু কাট বললাই দরদিরা বিশ্বে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব তারা আল্লাহর ধ্যানে মগ্ন ছিল তারা কখনো সুদের টাকা খায় নাই ঘুষের টাকা খায় নাই সকল ঘুরি করে নাই মিথ্যাবাদী কথা বলে নাই একে অপরকে ঠকিয়ে কোনোদিন খায় নাই তারা বিশ্বে যারা ইসলাম প্রচার করেছে তারা ছিল সত্যের প্রদীপ যেমন রয়েছে আমাদের বাংলাদেশে শাহজালাল বাবা শাহপরান বাবা শাহ আলী শাহ সুলতান বাইজিদ গোস্তামি সহ নাম না জানা আরো কত আউলিয়া
চট্টগ্রামে শুয়ে আছে আমাদের 12 আউলিয়া 360 জন ওলির আগমন এই বাংলাদেশে। তারা যে ইবাদত আল্লাহর সঙ্গে করেছে কালে বেকাল মিশায়া, তারা আল্লাহ কি জিনিস তাকে চিনছে, আগে চিনছে, নিজেকে আগে চিনেছে, তারপরে আমার আল্লাহকে চিনেছে। সেই দিদারে যদি তার সালাত কায়েম করা যায়, অবশ্যই আল্লাহ রাসূলের সন্ধান পাওয়া যায়। সারাদিন আমি মিথ্যা কথা বলছি, মসজিদে যায় দে আমি সিজদায় পড়ে বলছি আল্লাহ আমি পাপ করেছি। আল্লাহ বলবে মানুষ আগে তুমি তোমার ইমানের খুঁটি ঠিক করে নিয়ে আসো, তারপরে আমার কাছে হাত তোলো। তাই তো সাধক বলছে। যেখানে সিজদা দিলে সহজে খোদা মেলে, নাউজুবিল্লাহ বলে কিছু কিছু কাঠমোল্লায়। যেখানে সিজদা দিলে সহজে খোদা মেলে, নাউজুবিল্লাহ বলে কিছু কিছু কাঠমোল্লায়। হাসান কয় খাটি আলেম দেখা তারা খুশি হয়, হাসান কয় খাটি আলেম দেখা তারা খুশি হয়। নামাজে বসে দেখো এই নামাজে কথা কয়, নামাজে বসে দেখো এই নামাজে কথা কয়। ধরলে নামাজ খোদা মেলে, ছাড়লেই নামাজ কাফের হয়। ধরলে নামাজ খোদা মেলে, ছাড়লেই নামাজ কাফের হয়। নামাজে বসে দেখো এই নামাজে কথা কয়, 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 কথা কয়, কথা কয়।